সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা কিভাবে একটা বিগিনার ট্রেডার একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানবে এবং কেমনে ওটা প্র্যাকটিস করবে এবং কেমনে একজন ভালো ট্রেডার হইতে পারবে ওই জিনিসটা একটা রোড ম্যাপ দেওয়ার ট্রাই করব। ট্রেডিংয়ে আপনি যদি 5,000 কোটি টাকা নিয়ে আসেন আপনার খায়া ফেলবে মার্কেট। ট্রেডিংয়ে স্পেসিফিকের কিছু নয়, আপনি গোল্ড করবেন, ইন্ডেক্সেস করবেন, US30 করবেন, ফরেক্স করবেন, ক্রিপ্টো করবেন, স্টক করবেন, দুনিয়ায় যত মার্কেট আছে সব করবেন, সবখানে তো বাইং সেলিং সাইকোলজি হচ্ছে। সো কেউ যদি আপনার ভালোভাবে সাইকোলজিটা বুঝায় দেয়, গ্লোবাল মার্কেটের ভিডিও বানানো, কারণ বাংলাদেশের স্টক মার্কেটের অবস্থা ওইটা আপনারা ভালো করেই জানেন। আমার মনে হয় না এখানে কোনো ট্রেডার বা কোনো ইনভেস্টর ভালোভাবে সাস্টেইন করতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমি চাই আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা কিভাবে একটা বিগিনার ট্রেডার একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানবে এবং কেমনে ওটা প্র্যাকটিস করবে এবং কেমনে একজন ভালো ট্রেডার হইতে পারবে ওই জিনিসটা একটা রোড ম্যাপ দেওয়ার ট্রাই করব। বিকজ আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি বাট আমাদের কোনো রোড ম্যাপ থাকে না, আমরা জানি না কোনটার পরে কোনটা দেখবো, আমাদের কোনো সিকোয়েন্স নাই, বুঝছেন? সো আমাদের সিকোয়েন্স লাগবে। আজকে আমি আপনার এই জিনিসটা বলবো যে আপনি যদি একজন ট্রেডার হইতে চান তাইলে আপনার স্টেপগুলো কী কী ফলো করতে হবে এবং কত দিন পর্যায়ে কতটুকু ক্যাপিটাল আপনার কাছে থাকলে কেমনে কী করলে ওভারঅল আপনি একটা বেটার ডিরেকশন পাইতে পারেন। সো আজকে আমি যে জিনিসটা আপনারা দিব শুধু ডিরেকশন। আপনি মোটামুটি ট্রেডিং পারেন বাট হিবিজিবি ভিডিও দেখতেছেন, এইখান থেকে একটু দেখতেছেন, ওইখান থেকে একটু দেখতেছেন, মানে সিকোয়েন্স নাই। সো আজকে আমি বলবো স্টেপগুলো কী, কোন কোন স্টেপ পরে আপনি কী কী পদক্ষেপগুলো নিতে পারেন সেই জিনিসটাই, মানে এক কথায় বিগিনার গাইডলাইন যদি কেউ চিন্তা করেন ওইভাবেই হইতে পারে। তাহলে এখানে আমি সবার আগে যে জিনিসটা দেখতেছি সেটা হলো হোয়াট ইজ ট্রেডিং। আমরা একটু জানি ট্রেডিং জিনিসটা কি। ট্রেডিং জিনিসটা হলো ইনভেস্টিংয়ের শর্ট ফর্ম। যেমন আমি কোনো কোম্পানিতে যখন ইনভেস্ট করব, ধরুন আমি 2 লাখ টাকা ইনভেস্ট করলাম, আমি কি ইনভেস্ট করলাম? 2 লাখ ওই কোম্পানিতে ইনভেস্ট করলাম, ওই কোম্পানি ওই টাকাটা খাটাবে, কোম্পানি যখন প্রফিটেবল হবে তখন ওইখান থেকে আমি প্রফিট পাবো, দ্যাটস ইট, আর কিছুই না। এটা একটা লম্বা সময়ের জন্য হয়, বাট আমি না, লম্বা সময় আমার হজম হয় না। আমি খুবই শর্টার টাইম ফ্রেমের ভিতরে মার্কেট থেকে ইনকাম করে বের হয়ে যেতে চাচ্ছি। এই যে শর্টার টাইম ফ্রেমে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি প্রফিটটার জন্য অথবা লসের জন্য, এইটাই হলো ট্রেডিং। তাহলে ইনভেস্টিং জিনিসটা কি? লং টাইম ফ্রেম, এবং ট্রেডিং জিনিসটা কি? খুবই শর্টার টাইম ফ্রেম। এবার আমি মোটামুটি ট্রেডিংটা জানি। আমি যদি চিন্তা করি যে টাইপ অফ ট্রেডিং কত ধরনের হয়, এইবার একটু কনক্লুশন আসে ট্রেডিং অনেক ধরনের হয়। লাইক স্ক্যালপিং হইতে পারে, ইন্ট্রাডে হইতে পারে, সুইং হইতে পারে, পজিশনাল হইতে পারে, টাইম ফ্রেমের ভিত্তিতে অনেকগুলো সময় ট্রেডিং হইতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই স্ক্যালপিং জিনিসটা কি, একটু বুঝাই দিই। স্ক্যালপিং হইলো মার্কেট থেকে আমি যখন খুবই শর্টার টাইম ফ্রেমে ইনকাম করে নিয়ে যাইতে চাই, যেমন ধরেন আমি এখানে লিখি স্ক্যালপিং কই করি আমরা? মূলত ছোট ছোট যে টাইম ফ্রেমের ট্রেডগুলো করি ওইটাই হলো আপনার স্ক্যালপিং। মানে মার্কেট থেকে অনেক তাড়াতাড়ি মুভ নিয়ে বের হয়ে যাওয়া, লাইক একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল বা 20 মিনিট 10 মিনিটের ভিতরে মার্কেট থেকে বড় বড় যে মুভগুলো আসে ওই মুভগুলো আমি নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলাম। এই জিনিসটাই হলো আপনার স্ক্যালপিং। এবার আসি ইন্ট্রাডে। হোয়াট ইজ ইন্ট্রাডে? ইন্ট্রাডে মানে হইলো যেমন মার্কেট মূলত খোলা থাকে 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টার জন্য, ডিপেন্ড অন মার্কেট। এখন ওই যে 8 ঘন্টা থাকে, তার মানে আমি যখন কোনো ট্রেড হোল্ড করতেছি, আমি একদিনের ভিতরে ওই ট্রেডটা বেচা কিনা করতে চাই। মানে আমি সকালে যদি বাই করি বিকালে সেল দিয়ে দিব। এখন এমন না যে 7-8 ঘন্টাই হোল্ড করতে হবে, আপনি চাইলে 2-3 ঘন্টাও হোল্ড করতে পারেন। মানে আইডিয়ালি যেটা বলা হয় 2 ঘন্টার পরের যে টাইম ফ্রেমটা বা 1.5 ঘন্টার পরের যে টাইম ফ্রেমটা ওইটা মূলত ইন্ট্রাডের সেকশনে চলে যায়, মানে একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যায়। তার মানে স্ক্যালপিং থেকে ইন্ট্রাডে মোটামুটি সেফ, বিকজ স্ক্যালপিংয়ের ভিতরে আমি খুবই কম সময় পাচ্ছি। মার্কেটের মুভমেন্ট যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ তখন আমার ফান্ডামেন্টাল না টেকনিক্যাল, যা ইচ্ছা তাই হইতে পারে ওইখানে। বাট ইন্ট্রাডের ভিতরে নিউজের মাধ্যমে আমরা ট্রেড করতে পারি। এইখানে মোটামুটি প্রাইজের একটা কারেকশনের সুযোগ থাকে, বিকজ মার্কেটে 6টা-7টা ঘন্টা আছে। সো হইতেই পারে স্টপ লস বড় থাকলে মার্কেট ওইখান থেকে মুভ নিয়ে চলে যেতে পারে। এইবার আমি আসি সুইং, সব থেকে সেফেস্ট, মানে এইটা সব থেকে সেফ ট্রেডিং। কেন? কারণ এই ট্রেডিংটার জন্য আমি মার্কেটকে মোটামুটি একটা ট্রেড আমি এইখান থেকে নিলাম, এইখানে থাকবে আমার স্টপ লস, বুঝছেন? আমার এসটি এইখানে থাকবে। সো মার্কেট একটু সময় পায় খেলার জন্য। সো এইখানে কি হয়,
পুরো ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে, হচ্ছে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে আসে, বাট এইখান থেকে মোটামুটি উপরে যাইতে পারে, কারণ মার্কেট সময় পাচ্ছে। এটা হলো আপনার সুইং ট্রেডিং। এবার যদি আমি চিন্তা করি পজিশন ট্রেডিং, হোয়াট ইজ পজিশন? পজিশন মানে হলো একটু লঙ্গার টাইম ফ্রেমে, 1 মান্থ, 1.5 মাস। সো এগুলো আমরা জানবো, এগুলো আমরা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। বাট এখন যেই জিনিসটা আমরা মোটামুটি এখানে শিখলাম যে ট্রেডিংয়ের অনেকগুলো ধরন থাকে। আমি যদি খুবই শর্ট অ্যান্ড টাইম ফ্রেমে ট্রেড করতে চাই, আমি স্ক্যাল্পিং করতে পারি, বাট বিশ্বাস করেন সব থেকে বেশি ঝুঁকি স্ক্যাল্পিংয়ের ভিতরেই থাকে, বুঝছেন? সব থেকে বেশি ঝুঁকি কিন্তু স্ক্যাল্পিংয়ে থাকে। এবার আর একটা জিনিস আছে যে ট্রেডিংয়ের ভিতরেও 2 ধরনের ট্রেডিং করতে পারবেন আপনি। একটা কি ইকুইটি ট্রেডিং, ইকুইটি, একটা হলো ইকুইটি আর একটা হলো গ্লোবাল মার্কেট। ইকুইটি ট্রেডিং মানে কি? স্টকের ভিতরে যে আমরা ট্রেডটা করি এটা হলো ইকুইটি ট্রেডিং। মানে কি, আমি যখন কোনো কোম্পানিতে ট্রেডিং করতেছি, আমি চাইলে ধরেন আমি এইখান থেকে ট্রেড নিছি, আমার স্টপ লস এইখানে দেওয়া, বাট আমি যদি স্টকের ভিতরে ট্রেড করি, যদিও এখানে অনেক বড় ক্যাপিটাল লাগে, তাহলে আমি চাইলে আমার স্টপ লস আমি অনেক বাড়ায় দিতে পারি, কারণ আমি ইকুইটি নিয়ে নিছি মার্কেটের। এইটা আমি চাইলে যে কোনো সময় বেচা কিনা করতে পারবো, সমস্যা নাই। বাট এখানে আমি যেটা বাই করতেছি ওইটা আমার নামে হয়ে যায়, লাইক স্পট ট্রেডিং, তারপরে আপনার স্টক মার্কেটের ট্রেডিং। এই জিনিসগুলোতে আমি যখন কোনো কিছু বাই করি, আমি চাইলে অনেক বড় লম্বা পজিশন নিতে পারি, আমি স্টপ লস ট্রেল করতে পারি, মানে বাড়াইতে পারি, কমাইতেও পারি। এই সেম জিনিসটা আমি গ্লোবাল মার্কেটেও করতে পারি। ভাই এই জিনিসটা কি, ইকুইটি কি এবং গ্লোবাল মার্কেটটা কি? ইকুইটি জিনিসটা হলো যেমন ধরেন আপনি স্টক মার্কেট, স্টক মার্কেট হলো আপনার ইকুইটি ট্রেডিং। দেন স্পট ট্রেডিং, কোথার স্পট ট্রেডিং? ক্রিপ্টোকারেন্সির স্পট ট্রেডিং, এগুলো হলো আপনার ইকুইটি ট্রেডিং। এখান থেকে আপনি যখন কোনো কিছু বাই করেন ওইটা আপনার হোল্ড হয়ে যায়, আপনি চাইলে ওইটার অনেকক্ষণ হোল্ড করতে পারবেন, নো প্রবলেম। মানে এইখানে আপনি মার্জিন নিয়ে ট্রেড করতে পারবেন না। বাট আপনি যদি গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করেন, এইবার আসে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, বুঝছেন? গ্লোবাল মার্কেটে কী কী? একটা হলো আপনার ফিউচার, অনেক শুনছেন আপনারা না, আর একটা হলো অপশন ট্রেডিং। মানে কি, যেমন আমরা ফরেক্সের মধ্যে যে ট্রেড করি না, আমরা ফিউচার অ্যান্ড অপশন ট্রেড করি। আবার ক্রিপ্টোকারেন্সির ভিতরে আমরা যখন মার্জিন ট্রেড করি বা ফিউচার করি, ওটা কিন্তু সব ফিউচার অ্যান্ড অপশন। এইখানে কি লেভারেজ নিয়ে ট্রেড করা যায়। তার মানে এইখানে যদি এই সব জায়গায় যদি আপনার ট্রেড করতে হয়, আপনার ক্যাপিটাল যেটা আছে ওইটা থেকে আস্তে আস্তে করে বাড়বে। মানে আপনার ক্যাপিটাল যদি এইখানে থাকে ধরেন 2000 টাকা, তাইলে এইখানে কোনো স্টকের প্রাইসের দাম যদি থাকে 10 টাকা, ওইটা 11 টাকা হইলে আপনার 1 টাকা প্রফিট হবে, বুঝছেন? বিকজ এখানে আপনার রিয়েল অ্যামাউন্টের অনুযায়ী প্রফিট লস হবে। বাট এইখানে কি দিয়ে দিছে? ফিউচার অ্যান্ড অপশন। এইখানে আপনি আপনার ক্যাপিটালটা অনেক গুণে বাড়ায় ট্রেড করতে পারবেন, আপনি লেভারেজ নিতে পারবেন। ক্রিপ্টোকারেন্সির ভাষায় বললে আপনি মার্জিন নিতে পারবেন। কেমনে? ধরেন আপনার কাছে টাকা আছে 1000, এবার আপনি চিন্তা করতেছেন যে ফরেক্স মার্কেটের যে কোনো একটা কারেন্সিতে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কী এমন হইতে পারে। সো ওইটার বেসিসে আপনি এই $100 আপনি চাইলে মোটামুটি 1000 গুণ পর্যন্ত লেভারেজ নিতে পারবেন। বা এক্সনেস যে ব্রোকারটা আছে ও আপনার আনলিমিটেড লেভারেজ দিবে। মানে আপনি চাইলে এবার এই $100 মাধ্যমে আপনি একটা ট্রেডের ভিতরে $1000 প্রফিট করতে পারবেন, আবার ওই পরিমাণে $1000 আপনার লসও হয়ে যাবে। সো ইটস আ হ্যাসেল, বুঝছেন? তার মানে আমি মোটা তরফে যেটা বুঝাইতে চাচ্ছি, এই জায়গাটাতে আপনার ক্যাপিটাল অনেক তাড়াতাড়ি মাল্টিপল হয়ে যাবে। আপনার অল্প ক্যাপিটাল দিয়া লেভারেজ নিয়ে, লেভারেজ মানে কি, যে ব্রোকার থাকে, ব্রোকার থেকে ধার নিয়ে ট্রেড করা যায়। এখানে আপনার প্রফিট লস অনেক তাড়াতাড়ি হবে, বুঝছেন? আপনার প্রফিট হইলেও পার পিপ চেঞ্জে $10 $15 প্রফিট হবে, আপনার লস হইলেও পার পিপ চেঞ্জে $10 $15 লস হবে। সো এটা হাই রিস্কি মার্কেট, বাট টাকা তো এখানেই হয়। এখানে ইনভেস্টিং কাজে দেয়। আপনি এখন 2 লাখ টাকা ইনভেস্ট করছেন, আগামী 1 বছর পর যায় দেখা গেছে আপনি ওইটার ভালো একটা রিটার্ন পাইলেন 15% 20%, বা ক্রিপ্টোকারেন্সির ভিতরে তো 500%ও পায়। সো এইখানে মূলত আপনার ক্যাপিটাল মাল্টিপল হয় ধীরে ধীরে। বাট আমরা যখন ফরেক্সে ট্রেড করি, আমরা যখন ইন্ডিসেসে ট্রেড করি, আমরা যখন গোল্ডে ট্রেড করি, আমরা যখন ক্রিপ্টোর ভিতরে ক্রিপ্টোকারেন্সি প্লাস ইউএসডির যখন কোনো কারেন্সি পেয়ার বানায় ট্রেড করি বা মার্জিন ট্রেড করি, ফিউচার মার্জিন ট্রেড করি ক্রিপ্টোকারেন্সিতে, তখন এখানে আমাদের ক্যাপিটাল হুট করে মাল্টিপল হয়ে যায়। বিকজ আমি আমার ক্যাপিটাল যদি থাকে 100, ওইটার আমি অনেক গুণ বানায় ট্রেড করতে পারতেছি। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে, বুঝছেন, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে বেশিরভাগ কিন্তু গ্লোবাল মার্কেটের ভিডিও বানানো, কারণ বাংলাদেশের স্টক মার্কেটের অবস্থা ওইটা আপনারা ভালো করেই জানেন। আমার মনে হয় না এখানে কোনো ট্রেডার বা কোনো ইনভেস্টর ভালোভাবে সাস্টেইন করতে পারবে। আর আমাদের বাংলাদেশের স্টক মার্কেটের ভলিউমও খুব খারাপ। হ্যাঁ, ইন্ডিয়া হয়তো আমি আপনারা দেখাইতাম অপশন কি, কল কি,
পোর্ট কি, এগুলো হয়তো আমি আপনার বুঝাইতে পারতাম, দেখাইতে পারতাম, বাট এটা দেখায় কোনো লাভ নেই। হ্যাঁ, আমি আমার ব্যাচে শিখাই এগুলা, সমস্যা নেই। যারা ইন্ডিয়া থেকে তারা জানে, ইন্ডিয়া থেকেও যারা করে তারা এই পুটমুট এগুলো শিখে, সমস্যা নেই। বাট ব্যাংক নিফটি যাই আছে আমরা এখানে খাটাইতে পারবো না এগুলা, বিকজ আমাদের কাজে দেয় না। সো আমরা বাংলাদেশ থেকে কী করতে পারবো, ফরেক্স করতে পারবো, ক্রিপ্টো করতে পারবো, বুঝছেন। এইগুলাও নাকি ইলিগাল, প্রবলেম নাই। বর্তমানে আমাদের যে মানে বুঝে নিত ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে যে আছে, উনি খুবই ইনভেস্টিং মাইন্ডেড, খুবই বলতে খুবই ইনভেস্টিং মাইন্ডেড, বুঝছেন। উনি তো চাকরির একদম বিপক্ষে। সো আমার মনে হয় বাংলাদেশের স্টক মার্কেটটা একটা বুম আসবে। আর এই যে ফরেক্স 100% ইলিগাল না বাংলাদেশে, বাট যতটুকু মানে ঝামেলা আছে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা পিওরলি ট্রেড করতে পারবো, আমরা ইনভেস্টিং করতে পারবো। সো এখন যারা আপনার ট্রেডিং ইনভেস্টিংটা শিখতেছেন, ইনশাল্লাহ বাংলাদেশের স্টক মার্কেট যখন ভালো হবে আপনারা অনেক আগায় থাকবেন, বিকজ আপনারা অনেক অ্যাডভান্স শিখতেছেন। যখন এটা খুলবে মানুষ এটা সম্পর্কে জানার ট্রাই করবে তখন, বাট আপনি অনেক ভালো একটা কনফার্মেশন পাবেন বা অনেক ভালো এক ধরনের ট্রেডার হবেন বা ইনভেস্টর হবেন যদি আপনি এই নলেজগুলো এখনই নিয়ে রাখেন। সো লস তো নাই আল্লাহর রহমতে, বাট আমি এতটুকু আশা করি আল্লাহর রহমতে যে ডে উইল চেঞ্জ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আমরা মোটামুটি এখন এখান থেকে টাইপ অফ ট্রেডিংটাও দেখছি। এইবার আসি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে। এই টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কি, যেমন ধরেন মার্কেটে আমরা দুই ধরনের অ্যানালাইসিস করি, একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, আর একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মূলত কই করি, ফরেক্সেও করি, গ্লোবাল মার্কেটেও করি, ক্রিপ্টোতেও করি, স্টকেও করি, সব জায়গাতেই করি। বাট যেহেতু গ্লোবাল মার্কেটগুলো খুবই এগ্রেসিভ মুভ করে, যেমন আপনি দেখবেন স্টকের ভিতরে এখান থেকে ট্রেড আজকে যদি অফ হয় কালকে যে এখান থেকে ওপেন হয়, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের অনেক চাহিদা থাকে। বাট ফরেক্সের ভিতরে, ক্রিপ্টোর ভিতরে, গ্লোবাল যে মার্কেটগুলো আছে ইন্ডিসেস, US30, তারপর আপনার গোল্ড, এই মার্কেটগুলোর ভিতরে প্রচুর ভলিউম থাকে। মানে ট্রেডার যারা আছে একদম লিগ্যাল ট্রেডার, টাকার অনেক তাড়াতাড়ি মাল্টিপল করতে চায়, তারা মূলত গ্লোবাল মার্কেটগুলোতে বেশিরভাগ ট্রেড করে, বুঝছেন। আর ইনভেস্টিং যারা করে রাখে তারা তো করেই রাখে, বাট যারা ট্রেডার তারা গ্লোবাল মার্কেটগুলোতেই সব থেকে বেশি ট্রেড করে। সো আমরা ফোকাস গ্লোবাল মার্কেটের দিয়ে দেখব, যেহেতু আমরা ট্রেড করতেছি, কারণ ট্রেডিংয়ে মূলত আমার ভলিউম লাগবে। আর স্টকে ভলিউম খুবই কম থাকে, থাকে না ব্যাপারটা এমন না, খুবই কম থাকে। এখন আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন তাহলে হয়তো আপনি বোকা শহরে বসবাস করতেছেন, ওরা 150 কোটি মানুষ, ওদের কোম্পানির কোনো শেষ নেই, ওদের অপরচুনিটি অনেক বেশি, আমাদের ওইটা নাই। ওইটা যখন আমাদের হবে হয়তো আমরাও করতে পারবো। সো আমাদের উপায় নাই গ্লোবাল মার্কেট ছাড়া। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে গ্লোবাল মার্কেটগুলো সব থেকে বেশি পড়ে। বাট হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস? ওই যে চার্টের ভিতরে, এই যে চার্ট দেখতেছেন, এই চার্টের ভিতরে যে আমরা দেখার ট্রেডটা করি হিস্টোরির মাধ্যমে, যে আগে কী হয়েছে এখন কী হবে, এখানে ক্যান্ডেলস্টিক কাজ করে, প্রাইস অ্যাকশন কাজ করে, চার্ট প্যাটার্ন কাজ করে, এসএমসির কনসেপ্ট আছে, আইসিটির কনসেপ্ট আছে, ট্রেন লাইনের ট্রেডার আছে, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার আছে, মানে অনেক ধরনের অনেক কিছু এখানে ঘটে। ডাও জোন্সের থিওরি আছে, অনেক থিওরি আছে, অনেক ট্রেডার আছে যার নিজস্ব অনেক ধরনের মানে মেথড থাকে, ওগুলারে ফলো করে যখন আমরা ট্রেড করি এটাই হয়ে যাবে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, বুঝছেন। এবার এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মূলত মার্কেটটারে মার্কেটটা পড়তে পারি, বুঝছেন। আর এই টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম যে ধাপ সেটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে, আরও বেশি আছে, 3-4টা আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ক খ এই জিনিসটা আপনার মোটামুটি হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন টেকনিক্যাল সম্পর্কে মোটামুটি জানি। এবার যদি আমি দেখি এখানে কি আছে, লার্ন, প্র্যাকটিস এবং ডেমো ট্রেড। তাহলে সবার আগে আমি জানছি হোয়াট ইজ ট্রেডিং, দেন আমি ট্রেডিংয়ের টাইপও মোটামুটি জানছি, এবার আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটাও মূলত জানছি। এইবার কি আমার শেখা লাগবে, কারণ আমি আপনার বলছি যে আপনি একটা রোড ম্যাপ আপনারা দিয়ে দিব, তাছাড়া হবে না। এবার আমার কি প্রসেসটা, আমার প্রসেসটা হলো আমি এবার শিখবো। সবার আগে আমার প্রসেসটা হলো আমি শিখবো, দেন আমি প্র্যাকটিস করব, দেন আমি ডেমোতে ট্রেড করব। এখন এই জিনিসগুলো কেমনে করবেন, কার থেকে শিখবেন, কই শিখবেন? ইউটিউবে আপনি শিখতে পারবেন, আপনার 1000টা সোর্স আছে ইউটিউবে, নো প্রবলেম। বাট ওই যে রোড ম্যাপ নাই। এখন আমি তো আপনার রোড ম্যাপ দিচ্ছি, ক্যান্ডেলস্টিক আনতেছি, এখন আস্তে আস্তে এসএমসির দিকে যাচ্ছি, বাট ইটস আ লং টাইম প্রসেস। আপনি ইউটিউব দেখে অবশ্যই শিখতে পারেন, নো প্রবলেম। বাট আপনার যদি একটা মেন্টর থাকে বা আপনি যদি কারোর উপর ট্রাস্ট করতে পারেন, এই টাইপের একটা মানুষ যে আপনার শিখাবে, এমন যদি হয় কিছু, তাহলে আমার মতে ইউটিউবে যেই জিনিসটা আপনি 6 মাসে পাইতেন ওই সেম জিনিসটা আপনার 1 মাস 1.5 মাসে সম্ভব, ইভেন বেটার পাওয়া সম্ভব। কারণ একটা মানুষের মাথা ও একটা মানুষের এক্সপিরিয়েন্স আপনি কিনে নিচ্ছেন। সো যেই জিনিস আপনি ইউটিউবে অনেক দিনে শিখতে পারবেন, যদি কোনো মেন্টরশিপ থাকে আপনার, এবার হইতে পারে বাহিরের, যার মোটামুটি ভালো টাকা আছে, উনি যদি চিন্তা করেন যে আমি বাহিরের কারো কাছ থেকে শিখবো, সমস্যা একটু শিখতে পারেন, যেমন আমি বাহিরের কারো কাছ থেকে শিখছি। সো যাই হোক, আমি তো খুবই কম প্রসেস পাইছিলাম, আমার কয়েকটা ভিডিও দিয়েছি, আমি ওগুলো দেখে প্র্যাকটিস করছি, আমার ব্যাক টেস্ট ছিল নিজে, পরে আরও অনেকগুলো মাল্টিপল কোর্স কিনা হয়েছে, ওগুলো সব মার্চ কইরা আমার নলেজ 2-3 বছরের
তারপর মূলত আমি আমার ব্যাচে পড়ানো ট্রাই করি। যাই হোক, সো যার কাছে মোটামুটি ভালো টাকা আছে, কেউ যদি চান আপনি যে বাইরে শিখতে পারেন, বাট আমার ব্যাচে মূলত লাইভ ক্লাস হয়। কেউ চাইলে যদি লাইভ শিখতে চান, আপনার একটা প্রবলেম হইলে বললেন, আমি সলভ করে দিলাম, এই টাইপের কিছু হইলে আপনার ব্যাচে জয়েন হইতে পারেন, আপনার ইচ্ছা। সো এরপর আমরা কি করব, শিখবো। যখন শিখবো বা যার থেকে শিখবো বা যেইভাবে শিখবো, ওনারাই আপনার প্রসেসটা বলে দেবে, প্র্যাকটিসটা কেমনে করবেন। ইউটিউব বহু ট্রেডার আছে, বাট ইউটিউব থেকে ট্রেডিং শিখা অনেকে ভালো করে ফেলছে, আমার চোখে এমন খুব কম। তাহলে আমি 55-56 হাজার টাকার কোর্স করতাম না। আমি যেই কোর্সকে 55 হাজার টাকায় করছি, ওই টাকাগুলো আমার জীবন চেঞ্জ করছে, এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমি তো তখন দুয়ারে দুয়ারে লাথি বুঝেন, লাথি খাইতাম। ও একভাবে বুঝাইতো, সেম জিনিস আরেকজন আরেকভাবে বুঝাইতো, কোনো মেন্টরশিপ ছিল না। সো ইটস আ হ্যাসেল। আপনার যারে ভালো লাগে দুনিয়ায়, আপনি যারে বিশ্বাস করতে পারেন, আপনার আশেপাশে হোক, যেইভাবে হোক, বলেন যে ভাই কিছু টাকা হলেও নেন, আমার শিখান। এবার আপনার যে কোনো ট্রেডার হতে পারে, আপনার পাশের বাসার একজন দেখেন ঘরে বসে অনেক ভালো কিছু করতেছে, ওরা যে বলেন যে ভাই আমি আপনার কাছে আসবো, আমার একটু শিখান, বিকজ আমার ওটা জানা লাগবে। সো যাই হোক, আমরা লার্ন করব, প্র্যাকটিস করবো, ডেমনস্ট্রেট করবো। এইবার আপনি ডিসাইড করবেন আপনার নিশ কী। কারণ আপনারা যখন শিখবেন, আশা করি আপনার অনেকগুলো মার্কেটে শিখাবে। বাংলাদেশের কথা আমি জানি না, বাংলাদেশে সবাই নাকি স্পেসিফিক বাইনারি শিখায়। স্পেসিফিকের কিচ্ছু নাই, ট্রেডিংয়ে স্পেসিফিকের কিচ্ছু নাই। আপনি গোল্ড করবেন, ইন্ডেক্সেস করবেন, US30 করবেন, ফরেক্স করবেন, ক্রিপ্টো করবেন, স্টক করবেন, দুনিয়ায় যত মার্কেট আছে সব করবেন। সবখানে তো বাইং সেলিং সাইকোলজি হচ্ছে। সো কেউ যদি আপনার ভালোভাবে সাইকোলজিটা বুঝায় দেয়, আপনি কিন্তু সীমাবদ্ধ থাকলেন না। 2 টাকা বেশি লাগুক, বাইরে যায় শিখেন, যেভাবেই শিখেন, এমন মানুষের কাছে শিখেন যে আপনারা সব শিখাবে। পুরো ট্রেডিংয়ের বেসিক না, কোর নলেজটা দিবে, যাতে আপনি প্রত্যেকটা জায়গায় যায় বুক ফুলে বলতে পারেন যে হ্যাঁ আমি এইটাও পারি। সব শিখলেন আপনি। এবার আপনি ফরেক্স করবেন, না ক্রিপ্টো করবেন, না বাইনারি করবেন, না আপনি অন্য কিছু করবেন, এটা ডিপেন্ড করবে আপনার ক্যাপিটালের উপরে, কতটুকু কী ক্যাপিটাল আছে। আর একটা ভিডিও নিয়ে আসতেছি কয়েকদিনের ভিতরেই, যে কতটুকু ক্যাপিটালে আপনার কোন ধরনের ট্রেড করা উচিত বা কই যাওয়া উচিত। সো এটা আমরা দেখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তাইলে সবার আগে আমি যখন শিখবো, প্র্যাকটিস করবো, দেন আমি ডিসাইড করবো একটা নিশ, একটা মার্কেট আমার নিশ থাকবে। আমি শিখবো সব কিছু, নো প্রবলেম। যেমন আমি সপ্তাহে 5 দিন যদি ফরেক্স করি, 2 দিন একদম খিচে ক্রিপ্টো করি, বিকজ ওই 2 দিন আমার ফরেক্সের প্যারা থাকে না, ফরেক্সের চার্ট আমার রিড করতে হয় না। সো ক্রিপ্টো নিয়ে পড়ে থাকলে আমার কোনো প্রবলেম নাই, বুঝছেন? সো ডিসাইড করবেন আপনি কোন দিন কোন ট্রেড করবেন, কেমনে করবেন, এইটা আস্তে আস্তে হয়ে যাবে। দেন টাইপ অফ ট্রেডার, কত ধরনের ট্রেডার হয়? 2 ধরনের ট্রেডার হয়। একটা হলো আপনার রিভার্সাল ট্রেডার হয়, আর একটা হলো আপনার ব্রেকআউটের ট্রেডার হয়। এই কথাটা আমি একটা ভিডিওতে বলছিলাম, অনেকে হাসাহাসি করছে যে রিভার্সাল এবং ব্রেকআউট, এই দুইটা ছাড়া কোনো ট্রেডই নাই দুনিয়ায়। এই দুইটা ট্রেডার ছাড়া কোনো ট্রেডারই হয় না। আমি আপনার বুঝাই দিই একটু, তাইলে হয়তো আপনি বুঝবেন। ধরেন মার্কেট এইখান থেকে উপরের দিকে যাচ্ছে, ইটস কল কন্টিনিউশন প্যাটার্ন চলতেছে, এটা আপনার ট্রেন্ড লাইন। আপনি এইখান থেকে আবার এসে ট্রেড নেবেন, এখান থেকে ট্রেড নেবেন। আপনি কই নিচ্ছেন ট্রেড, কই নেবেন ট্রেডটা, নেবেন কই? এটা যদি ডাউনে নেন, রিভার্সালের ট্রেড হয়ে যাবে, মার্কেট উপরে ছিল ডাউনে চলে যাবে, এটা কি হবে? রিভার্সালের ট্রেড। বাট আপনি যদি ডাউনে না নেন, এখান থেকে কতক্ষণ কনসলিডেশনের পরে এই জোন যখন বিট করবে, তখন আপনি এখান থেকে ট্রেড নেবেন রিটেস্ট ব্রেকআউটের পরে, তাহলে এটা কি হইলো? ব্রেকআউটের ট্রেড হইলো। বিকজ এখান থেকে তো আপনি কনফার্মেশনই পাবেন না, কনফার্মেশন আপনার এইখানে আসবে অথবা এইখানে আসবে। তাহলে একটা হলো আপনার ব্রেকআউটের ট্রেডার, আর একটা হলো রিটেইলের ট্রেডার, মানে কি বলে, রিভার্সাল ট্রেডার। এগুলা ছাড়া আপনার চোখে কোনো ট্রেড পড়ে আমার বললেন। আর একটা আছে সাইডওয়েজ মার্কেটের ট্রেড, বাট এইখানেই সব থেকে বড় ট্র্যাপ হয়। মানুষ কি করবে না করবে কিচ্ছু জানে না, এইখান থেকে নিবে, সেল দিবে, এইখানে স্টপ লস আছে, একটু পরে এই সুইং একটু বড় যায়, স্টপ লস হিট করায় দেয়। সো এই ট্রেডের জোনগুলোতে সব থেকে প্যারায় থাকে, বিশেষ করে রিটেলার ট্রেডার, যারা আমাদের মতন ছোটো ক্যাপিটালের ট্রেডার। তাইলে মূলত থাকেই 2 ধরনের ট্রেডার, রিভার্সাল ট্রেডার, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। এবার রিভার্সালটা কি? মার্কেটের কন্ডিশন কয়টা? 2টা কন্ডিশন, হয়তো মার্কেট আপে যাবে, না হয় মার্কেট ডাউনে যাবে। যদি ডাউনে যায়, উনি রিভার্সালের ট্রেড করতেছে। ধরুন মার্কেট ডাউনে গেছে, এখন আপে যাচ্ছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেট উপরে যাচ্ছে, কই এটা রিভার্সাল না, ট্রেন্ড ওর ক্যারেক্টারটাই রিভার্স করে ফেলছে, ও রিভার্সালের ট্রেডার। মার্কেট আবার কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে, একটা জোন ব্রেক করছে, ওকে বুম, এটা কি? কন্টিনিউশন প্যাটার্ন। 2 ধরনের মার্কেট, 3 ধরনের মূলত থাকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। তাহলে এটা কি? আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এটা ট্রেন্ড রিভার্স করে ফেলছে, দ্যাটস ইট। আর মাঝখানের যে ফ্লোটা আছে সাইডওয়েজ, এইখানে আমরা সব থেকে বেশি ফাঁসি। এই জন্য আমরা বলি মূলত যারা ট্রেড করে 2 ধরনের ট্রেড করে, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার এবং রিভার্সাল ট্রেডার। তাইলে এইটা আমি কেন দেখাইলাম একটু বলেন তো। যখন আপনি সব ডিসাইড করে ফেলবেন, আপনার নিশ চুজ করে ফেলবেন, এবার আপনি চিন্তা করবেন আপনি কি ব্রেকআউটের ট্রেডার হবেন না রিভার্সাল ট্রেডার হবেন। কারণ মূলত হয় এই 2 ধরনের ট্রেডার। এখন যদি এই 2টার ভিতরে সহজ বলেন, আমি বলবো রিভার্সালের ট্রেডার। কারণ কি? কারণ ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার যদি আপনার হইতে হয়, আপনার একটু প্যারা থাকবে। কেন প্যারা থাকবে? ধরেন জোনগুলো ডিফাইন করা একটু কষ্ট হয়ে যায়, বিকজ মার্কেট উপরের দিকে যাচ্ছে,
কয়টা সুইং পরে মার্কেট আপ ট্রেন্ড পর্যন্ত কন্টিনিউশন থাকে। এটা একটা ঝামেলা না? হয়তো হইতে পারে এখান থেকে মার্কেট রিভার্স নিয়ে নিবে, সেলিং বাইং প্রেশার আর নাই, 3-4টা সুইং হয়ে গেছে। সো এই জায়গাগুলো ডিফাইন করা অনেক কষ্টের। রিটেস্টের যে জায়গা থাকে, ব্রেকআউটের যে জায়গা থাকে, এই জায়গাটা ডিফাইন করা অনেক কষ্টের। আর রিভার্সাল খুবই ওই তুলনায় কম কষ্ট সবখানে আছে। ধরুন মার্কেট উপরে গেছে, এখান থেকে এগ্রেসিভ সেলিং চলে আসছে, আপনি বুঝছেন যে সেলারের সাপ্লাই জোন শুরু হয়ে গেছে, মানে সেলারের ডিমান্ড জোন, মানে মার্কেটে সেলার ভালো ভালো সাপ্লাই দিচ্ছে, তখন এইখান থেকে পুলব্যাকের মাধ্যমে আপনার ডাউনে নিয়ে এলেন। সো এই জিনিসটা আপনার ডিফাইন করা সহজ। কি ডিফাইন করা সহজ? রিভার্সালের ট্রেডটা ডিফাইন করা সহজ, বাট ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড, কখন ট্রেন্ড এন্ডিং হচ্ছে কিনা, ওইটা কনসলিডেশন করছে কিনা, এটা কি আসলে পাবলিক পার্টিসিপেন্ট কিনা, এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে কিনা, মানে এটা হ্যাসাল। এই জন্য এই দুইটার ভিতরে যদি আপনি জানতে চান, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার বিবি, ব্রেকআউট ব্রেকডাউন এবং রিভার্সাল, এই দুইটার ভিতরে আমি বলবো সবার আগে আপনি রিভার্সালটা প্র্যাকটিস করেন, কারণ এই ব্রেক অফ স্ট্রাকচারের তুলনায় এটা মোটামুটি ইজি আছে, বুঝছেন? ওকে, তাইলে আমরা মোটামুটি এখন কি করছি, আমরা চুজও করে ফেলছি যে আমি কোন ধরনের ট্রেডার হব, দেন আমি কি করব, আমার ম্যানেজমেন্টগুলো দেখব এবং আমি রিভিউ দিব। আমি যখন এক সপ্তাহ ট্রেড করব ডেমোতে, অবশ্যই আমি ডেমো প্র্যাকটিস করব। সো আমি যখন ডেমোতে প্র্যাকটিস করব তখন আমার ম্যানেজমেন্টটা কেমন এটা জানা লাগবে। বাট এক একটা মানুষের এক এক ধরনের ম্যানেজমেন্ট হইতে পারে। আমার ম্যানেজমেন্ট আপনার ম্যানেজমেন্টের সাথে মিলবে না, বিকজ ওইটা আমার ডে বাই ডে গ্রো হয়েছে, একদিন দুই দিনে কারো হবে না, ঠিক থাকবে না ম্যানেজমেন্ট। আপনি ধরেন মার্কেটে $1000 নিয়ে আসছেন, $100 প্রফিট হবে, আপনি প্রচুর পরিমাণে গ্রিডি হয়ে যাবেন যে মার্কেট তো আমার খালি টাকা দেয়। তখন কি হবে, আপনি আরও লোভে শেষ করবেন, আবার লস করতেছেন, মার্কেট আমার থেকে লস করে দিচ্ছে, আমারও লস করাই দিচ্ছে, 3-4 মাস আমি এত সুন্দর করে প্র্যাকটিস করছি, আমারও লস করায় দেয়, মানে ভিতরে চলে আসছে আমি তো সব ওভার ট্রেড করবেন, এই যে ঝামেলাটা শুরু হয়ে গেছে। সো আপনি ডিসাইড করেন, আপনার ম্যানেজমেন্ট ঠিক করেন, দিনে আমি এই কয়টা ট্রেডই করব। একটা জিনিস কি জানেন, ট্রেডিংয়ের জগতে মার্কেটে টাকা হারানোর থেকে টাকা না জিতা অনেক ভালো। আমার টাকা আমার কাছে থাকলে একটা কথা আছে না, নাইমার চেয়ে কানামা অনেক ভালো। একদম না থাকার থেকে কানা থাও, ওই হালায় আমার না দেওক, আমি তো আর দেখতারি, বুঝেন নাই? সো কিছু তো হচ্ছে। সো ট্রেডিংয়ের জগতে আপনার ক্যাপিটালটা বাঁচানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ক্যাপিটাল 100% বাঁচায় রাখতে হবে। ক্যাপিটাল যদি বাঁচে, প্র্যাকটিস করতেছেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে একদিন। 1 মাস যদি আপনি আপনার ক্যাপিটাল, মানে যেই ডিপোজিটটা আপনি ফার্স্ট টাইম করবেন আফটার প্র্যাকটিস, ডেমো বলেন, পেপার ট্রেড যাই বলেন, আফটার প্র্যাকটিস 1টা মাস যদি আপনি আপনার যে রিয়েল ক্যাপিটাল থাকবে এটা সাস্টেইন করাতে পারেন, ভাই ইউ আর দ্য বেস্ট ট্রেডার, মানে ফিউচার ট্রেডার, আপনি অনেক বড় ট্রেডার হবেন, এটা আমি লিখে দিতে পারবো আপনার। বাট 1 মাস আপনি সাস্টেইন করতে পারবেন না, কারণ আপনার ভিতরে গ্রিডি চলে আসবে, ফোমোনেস চলে আসবে, আপনি তখন সব হারায় ফেলবেন। তাহলে আমাদের উচিতটা কি, মূলত আমাদের উচিত কি, আমাদের উচিত হইল আমাদের ম্যানেজমেন্ট ঠিক করা। আমি কি করতেছি, দিনে কয়টা ট্রেড করব, কিভাবে আমি ট্রেডিংয়ে আসবো, কোন সময়টাতে ট্রেডিং আসবো, একটা ট্রেড লস হইলে ওইটার সাইকোলজি কেমন থাকতে পারে, এগুলো সব ইনশাল্লাহ ব্যাচে থাকবে, আমি দেখাই দিব, নো প্রবলেম। বাট কেউ যদি চিন্তা করেন আমি ইউটিউবে ভিডিও নিয়ে আসবো মানি ম্যানেজমেন্টের, নো প্রবলেম, এগুলো থাকে আমার ব্যাচে, বাট আমি ইউটিউবে নিয়ে আসবো, সমস্যা নেই। তাইলে আমার ম্যানেজমেন্টটা থাকবে এবং আমি রিভিউ দিব, আমার নিজের রিভিউ দিব যে আমি আজকে এই সপ্তাহে 10টা ট্রেড করছি, কয়টা ট্রেড আমার লস হয়েছে, কয়টা ট্রেড প্রফিট হয়েছে। আর যখন একটা ট্রেড লস হবে খাতায় লেখা ফেলেন যে কেন লস হয়েছে, কেনর উত্তর খুঁজেন, এটা কেন হইলো, এটা হইলো না কেন, ওইভাবে হইলো কেন, ও কেন 5 লাখ প্রফিট করলো, আমি কেন পারলাম না, এই জিনিসটা খুঁজেন, কেনর উত্তর খুঁজেন, আপনি অনেক কিছু ঠিক করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের ম্যানেজমেন্ট এবং নিজের রিভিউ দেবো যে আমি কেমনি কী করছি। এটা সমস্যা কি জানেন, সারাদিনের অজু এক পাদের শেষে একটা কথা আছে না, সেম অবস্থা আমার। আমি সারা সপ্তাহ ট্রেড করি, বাট আমি জানিই না আমি কি করতেছি। কেন, সপ্তাহে 1 ঘন্টা আমি দিই না আমি রিসার্চারে, যে আমি কি করলাম না করলাম। এক্সনেসের ভিতরে সবখানে দেওয়া থাকে, আপনি কখন ট্রেড নিছেন, কতক্ষণ ট্রেড নিছেন, কতক্ষণ হোল্ড করে রাখছেন, সব কিছু দেওয়া থাকে। সো আপনি তো চাইলেই করতে পারেন এইটা, বাট ওই যে করবেন না, আপনি তো অনেক বড় ট্রেডার, আপনি তো ম্যানেজমেন্ট নাই আপনার, আপনি দেখতেই চান না নিজের রিভিউ, এখানেই সমস্যা। সো পুরো ম্যানেজমেন্টের একটা রিভিউ তৈরি করেন, আমি কী করব। আর আমরা এখানে যেই ট্রেডিংয়ের কথা বলতেছি এগুলো সব গ্লোবাল মার্কেট, ফরেক্সের, ইন্ডিসেসের, গোল্ডের, US30, ওকে, ক্রিপ্টোকারেন্সির, ক্রিপ্টোর ভিতরে স্পট থাকতে পারে, আপনার মার্জিন থাকতে পারে, ফিউচার থাকতে পারে, ওই মার্কেটগুলোর কথা এখানে বলতেছি। এবার ফরেক্সের ভিতরে আরও অনেকগুলা ডিফারেন্ট কারেন্সি পেয়ার আছে। সো সব আপনি শিখে যাবেন ইনশাল্লাহ, যেহেতু সাবস্ক্রাইব করছেন।
অবশ্যই হয়তো একটু সময় লাগবে, জাস্ট একা মানুষ তো চাইলেও অনেক কিছু করতে পারবো না। তাইলে আমাদের মোটামুটি এখন কি করতেছি, আমরা ম্যানেজমেন্টটাও মোটামুটি করে ফেলছি। সাপ্তাহিক যেটা রিপোর্ট থাকে আমি কি করছি না করছি এটার একটা ম্যানেজমেন্ট টুলস আমার কাছে আছে। দেন অ্যাভয়েড গ্যাম্বলিং। আমি গ্যাম্বলিং করবো না, আমি ট্রেডিং করতে আসছি, আমি গ্যাম্বলিং করবো না। তাইলে গ্যাম্বলিং মানে কি, যে আমার হাতে কিছু থাকে না, আমি সব ছাইড়া দিলাম কারো উপরে। ওভার ট্রেড, টিপো, খালি আন্দাগুন দেখি টিপো, লস ক্যান করলাম টিপো, প্রফিট ক্যান করলাম, এগ্রেসিভ ট্রেড নাও। অনেকে বেশি সমস্যা কি জানেন, যে $5 কইরা $50 একটা প্রফিট করবে। ধরেন 10টা ট্রেড নিছে, ওনার উইনিং রেশিও 100, $5 করে ট্রেডটা এক্সিকিউট হয়, অফ করে দেয়, মানে গ্রিনে থাকে, প্রফিট করে অফ করে দেয়, প্রফিট করে অফ করে দেয়। একটা ট্রেড নেবে $50 নিয়ে, শেষ, স্টপ লস। এগুলো দরকার নাই তো, আস্তে আস্তে করছেন, প্রসেস ফলো করেন, 10টা হয়েছে নো প্রবলেম, বের হয়ে যান মার্কেট থেকে, আবার আরেকদিন আসেন, দেখেন কালকে যেইভাবে আপনি ট্রেড করে 10টা ট্রেড প্রফিটেবল, আজকেও কি ওইটা ফলো হচ্ছে কি না। স্ট্র্যাটেজিটা নিজে বের করেন, ওই যে প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস করবেন তখন আপনার নিজস্ব স্ট্র্যাটেজি বের হবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, সো আপনিও আলাদা আলাদা স্ট্র্যাটেজি বের হইতে হবে। সেম জায়গা থেকে একটা মানুষ ট্রেড নিবে, লস হবে, আপনার প্রফিট হবে, আপনার লস হবে, ওর প্রফিট হবে, বিকজ এক এক জনের এক এক ধরনের স্ট্র্যাটেজি। সো আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকা লাগবে। এইটা কখন আসবে, যখন আপনি মার্কেটকে সময় দিবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, ব্যাক টেস্ট করবেন, আপনি দেখবেন যে এই ইন্ডিকেটরটা যদি আমি এই টাইম ফ্রেমে এই প্রাইস অ্যাকশনের সাথে ইউজ করি, এই ডিমান্ড জোন থেকে আমি ভালো একটা ট্রেড পাচ্ছি, ওকে 2-3 বার আরও দেখি, যদি দেখেন হয়ে যায়, ওইটাই আপনার স্ট্র্যাটেজি। এবার ওইটার উপরে আরও খাটেন, ওইটার উপরে আরও খাটেন, যে ওইটা থেকে আমি 10টা ট্রেড দিলে 5টা প্রফিট হয়, 5টা লস হয়। লস 5টা ক্যান হয়, অ্যাভয়েড করেন, প্রফিট 5টা ক্যান হয়, দেখেন, শেষ, লাইফ চেঞ্জ। ভালো কাজগুলোরে রাখেন, খারাপ কাজগুলোর জীবন থেকে বিদায় দিয়ে দেন, আর তো কিছু বাকি নেই, এই দুইটা জিনিসই তো। সো আপনার মোটামুটি অ্যাভয়েড করতে হবে গ্যাম্বলিংটা। সেটা করতে হলে ওভার ট্রেড করবেন না, ওভার ট্রেড করবেন না। আপনার ম্যানেজমেন্ট আছে না, ওই যে দৈনিক আমি 3টা 4টা 5টা ট্রেড নিব, ওই 5টা ট্রেডেরই আপনি ম্যানেজ করবেন, গ্যাম্বলিং করবেন না। আজকে লস হয়েছে, শেষ, শেষ, 2টা ট্রেড লস হয়েছে, উঠা যান, প্লিজ যান, উঠা যান। এই সাইকোলজি যদি আপনার না থাকে, আজকেই রিকভারি করতে হবে, তাইলে হবে না। আজকে রিকভারির দরকার নেই, আপনার জীবনে সারা জীবন পড়ে আছে। এখন ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা আছে মোটামুটি 10,000, ধরেন ডলারই, এখন আপনি কষ্ট হইলো এখানে 2,000 টাকা লস করে ফেলছেন, $2,000 লস করে ফেলছেন, আপনি এখন কি করবেন, কি করবেন, করবেন কি? এই 2,000-এর জন্য আপনি পুরো 8,000 দিয়ে ঝুঁকি লবেন, আন্দাগুন্দি ট্রেড করে, পর থেকে 8,000 শেষ হয়ে যাবে। মার্কেট হলো কুয়া, আপনি ওটা যত দিবেন ও আপনার থেকে তত নিয়ে নিবে, যত দিবেন ঠিক ততই নিয়ে নিবে। তাহলে আমরা এখন থেকে কী করব, ওভার ট্রেড করবো না। এখন 8,000 ক্যাপিটাল থেকে মানুষ 20,000 বানায় না, ওই সাইকোলজি রাখেন, যে আমার 2,000 গেছে, আজকে থাক, আজকে আমি ট্রেড করবো না, 8,000 আছে, আমার আসল ক্যাপিটালই 8,000, আমি কালকে 8,000 থেকে শুরু করে টার্গেটটা পূরণ করবো 10,000, শেষ, আমার লস রিকভারি হয়ে গেছে। সাইকোলজি ঠিক করেন। ট্রেডিংয়ে আপনি যদি 5,000 কোটি টাকা নিয়ে আসেন, আপনার খায়া ফেলবে মার্কেট, যদি আপনার সাইকোলজি ঠিক না থাকে, বিকজ ইটস আ সাইকোলজিক্যাল গেম। এই যে যা কিছু দেখতেছেন পুরো জিনিসটাই সাইকোলজিক্যাল, পুরো জিনিসটাই সাইকোলজিক্যাল। সো আপনারাও সাইকোলজিক্যালি অনেক স্ট্রং হইতে হবে, যদি না হন আপনি ভাইয়া প্রচণ্ড বিপদে পড়বেন, এত বিপদে পড়বেন যা বলার বাহিরে। কেন 99% ট্রেডার অসফল? নলেজের অভাব না, ম্যানেজমেন্টের অভাব, ম্যানেজমেন্টের অভাব ভাই। কেউ চাইলে $100 মাধ্যমে ওইটারে 120 করতে পারে, বাট সমস্যাটা কই হয়, যখন 100-ও 1,000 করতে চায় একদিনে। আনএক্সপেক্টেড রিয়ালিটি হবে না, এগুলা যেগুলা নাই এগুলা কইরেন না, আনএক্সপেক্টেড রিয়ালিটি দেখেন না, স্বপ্ন দেখেন না। হ্যাঁ, 100 আমার 1,00,000-ও হবে, বাট ইটস আ প্রসেস, আস্তে 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 হবে। বাট একদিনে যদি চাই তাহলে তো গ্যাম্বলিং করে ফেললাম, জুয়া খেলে ফেললাম না, ইটস আ প্রসেস। ট্রেডিং থেকে আমি আস্তে আস্তে টাকা বের করবো, টাকার খনি, সমস্যা কি? $5,000 ক্যাপিটাল আছে, দৈনিক ট্রেড করতেছি, ওইখান থেকে 5,000 10,000 টাকা বাইর হয়েছে, অনেক না? আপনি ধরেন 5,000 ক্যাপিটাল, আমি ফরেক্সের কথাই বলি, ধরেন 5,000 আপনার ক্যাপিটাল আছে, আপনি চিন্তা করছেন দৈনিক ওইখান থেকে আমি মাত্র 2% ইনকাম করব, যদিও অনেক, যদিও অনেক, বাট ফরেক্সের অনুযায়ী গ্লোবাল মার্কেটগুলোতে 2% অনেক কিছু না, বুঝছেন? এখন অনেক জ্ঞানী আমার বলবে যে মিয়া তুমি 2%-এর কথা বলো, ইয়াস আমি জানি, 2% 1% বের করা ফরেক্সের মতন মার্কেটে, ক্রিপ্টোর মতন মার্কেটে ব্যাপার না, সিরিয়াসলি ব্যাপার না। হ্যাঁ, স্টকে ওরা যারা স্টকে ট্রেড করে অথবা স্টকে ইনভেস্ট করে ওনাদের হিসাব আলাদা, ওনারা বছরে চায় 20%, বছরে চায় 25%, মানে 1,25,000 হবে। ওনারা ব্যাংকের সাথে কম্পেয়ার করে এই হিসাবটা করে, ওটার আবার আরও আছে কম্পাউন্ডিং যাই আছে, ওইটা আলাদা হিসাব। বাট আমি যখন গ্লোবাল মার্কেটের কথা বলতেছি, এইখানে 2% 3% কোনো ব্যাপারই না, বুঝছেন? ইনশাল্লাহ সম্ভব এটা। তাহলে ধরেন আপনার কাছে এখন 5,000 বলছিলাম, $10,000 আছে, $10,000 নিয়ে আপনি ট্রেডিংয়ে নামছেন এগ্রেসিভলি, শিখার পরে, ভালোভাবে প্র্যাকটিস করার পরে,
একটা রোড ম্যাপ ছিল আপনার, এটা মানুষ আপনার ভালো করে শিখাইছে, আপনি মোটামুটি এখন পারেন, স্ট্রং, ভিতর থেকে অনেক স্ট্রং ফিল করতেছেন। এবার আপনি এখান থেকে 2% নেন বা 1% নেন। এখন দৈনিক যদি 1% হয়, দৈনিক পসিবল, সিরিয়াসলি ফরেক্সে পসিবল। কোনো জ্ঞানীর আইসা এখানে উল্টাপাল্টা কমেন্ট করার কোনো দরকার নাই। ফরেক্সে 1% 2% বহুত পসিবল, এটা দেখাই দিব আপনারে। কদিন পর লাইভ ট্রেড যখন নিব তখন দেখতে পারবেন। আমার সময় হয় না, আর আমি তো একদম ক্রিয়েটর না ভাই, যে আমি কন্টেন্ট ক্রিয়েটরই করি, আমার কোনো জব নাই, বুঝেন নাই? বহুত কাজ আছে ভাই, বিজনেস আছে, অনেক কিছু আছে। ইনশাল্লাহ এগুলো শো করি না, আমি শো অফ করতে পারি না, এটা আমার স্বভাব, আমি পারি না করতে। আল্লাহ তাআলা আমার যথেষ্ট দিছে, বাট আমি করতে পারি না অন্য মানুষের মতন, এটা আমার স্বভাব, আমি পারি না। তাহলে ধরেন আমি এখান থেকে যদি দৈনিক 1% করে বের করি, তাহলে দৈনিক 1% বের করলে মাসে কত? 30%। এবার দৈনিক 10 লাখের 1% কত আসে? 1000 টাকা। 1000, 10,000, বুঝছেন? এবার এই 10,000 টাকা যদি আমি এখান থেকে দৈনিক ইনকাম করি, 10 লাখের 1% 10,000, তাহলে দৈনিক 10,000 হইলে মাসে কত? 3 লাখ। হিউজ না? হিউজ না? এখন আমার কাছে যদি 10,000 থাকে, আমি যদি এখান থেকে 3 লাখ বের করি মাসে, আমার বাসা ভাড়া হইতে শুরু কইরা সব ড্রিমগুলো না পূরণ হচ্ছে। মাসে একটা করে আইফোন কিনলেও তো আমার আরও 2 লাখ টাকা থাকতেছে, বুঝেন নাই? আমার সকল খরচাই তো হয়ে যাচ্ছে, বাট এক্সপেকটেশনটা কি? উল্টাপাল্টা এক্সপেকটেশন। আমি এই 10 লাখ একদিন 1 কোটি করে ফেলবো, এইটাই সমস্যা। ট্রেডিং তো করবেন, বাট মাইন্ডসেট থাকবে ইনভেস্টিংয়ের। আস্তে আস্তে বের হবে, আস্তে আস্তে মার্কেট থেকে বের হবে। খনি আস্তে আস্তে বের করেন, বের করেন, খান, বের করেন, খান। এগ্রেসিভ হয়েন না, অনেক ভালো করবেন, মাইন্ডসেটটা ঠিক করেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি এই যে টপিকগুলো, এই টপিকগুলো যদি আপনি অনেক ভালোভাবে ফলো করেন, আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। বাট এইখানে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলের ভিতরে আছে। আমার পুরো চ্যানেল টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও দিয়ে ভরা। সো আপনি চাইলে চ্যানেলের যতগুলো ভিডিও আছে শেষ করেন, যদি মনে হয় যে না মাথায় ঢুকে না, নো প্রবলেম, ব্যাচে জয়েন হতে পারেন। একদম বেসিক থেকে শিখাই, একদম বেসিক, যে মানুষটা জানেও না রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কী, ওই লেভেল থেকে। আপনার ইচ্ছা, নো প্রবলেম, আমি কারো জোর করি নাই যে আসেন বাসেন, কিচ্ছু দরকার নেই। অনেকে ফোন দেয়, মেসেজ দেয়, প্রচুর হ্যাসেল লাগে। আপনি বুঝেন, আমার চ্যানেলে মোটামুটি এখন পর্যন্ত 1,76,000 সাবস্ক্রাইবার। 1,76,000 মানুষের ভিতরে যদি দৈনিক 1%ও মেসেজ দেয়, 1,000 মেসেজ, 1,000 কল, আমি কেমনে ধরবো ভাই? কেমনে ধরবো? দ্যাটস ওয়াই আমার বলা লাগে ভাই। সবার একটাই কোশ্চেন, আপনি কোর্স করান কিনা? হ্যাঁ করাই, ব্যাচ আছে। আমি আগে থেকেও নিচে দিয়ে রাখতাম, হয়তো আপনার ওইভাবে খেয়াল করার নাই। এখন এগ্রেসিভ বলতে হয়, কারণ আমি আগেও বলছি যে ভাই অনেক মেসেজ আসে, আমি সহ্য করতে পারি না। সো দ্যাটস ওয়াই বলে দিন, আপনার যা ভালো লাগে। বাট টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, দেখেন, প্র্যাকটিস করেন। আস্তে আস্তে ইনশাল্লাহ পুরো কোর্সই তো আমি নিয়ে আসবো, বাট আমি একা একা পারতেছি না। এই জন্য আমার ভিডিও কিন্তু অনেক লং হয়। আমার যদি ইউটিউবে অনেক ফোকাস থাকতো, আমি 10 মিনিটের করে ভিডিও বানাইতাম, দৈনিক 2টা, বুঝছেন? সপ্তাহে 12টা ভিডিও, ব্যাপার না, কোনো ব্যাপারই না। সপ্তাহে 12টা না হোক, সপ্তাহে 5টা তো ছাড়তে পারবো, 4টা তো ছাড়তে পারবো, তাও আমার চ্যানেল অনেক বুম হবে। দরকার নেই একটা ভিডিও দিব, ওই রিলেটেড টপিক আপনি কোথাও পাবেন না। সো ভিডিওটা দেখেন, প্র্যাকটিস করেন, নোট করেন, আল্লাহর রাস্তে নোট করেন যে কী কী বললো। এইখানে দেখেন আমি ট্রেডিংয়ের ভিতরে বলছিলাম না, ট্রেডিংয়ের কতগুলো জিনিস, ওগুলো নোট করেন। হোয়াট ইজ ট্রেডিং, টাইপ অফ ট্রেডিং, কী কী টাইপ অফ ট্রেডিংয়ের বলছিলাম, নোট করেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে অনেকগুলো কনসেপ্ট বলছিলাম না, যে অনেকে ট্রেন লাইনে ট্রেড করে, অনেকে তারা ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করে, তারপর আপনার এসএমসি আছে, আইসিটি আছে, প্রাইস অ্যাকশন আছে, আমার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে, এই আপনার নিজেরও থাকবে। সো এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো লিখেন, দেন আপনি চিন্তা করেন যে আমার জন্য কোনটা সুইটেবল, দেন প্র্যাকটিস করেন। এগ্রেসিভ হয়েন না, মার্কেট আপনারা অনেক দিবে যদি আপনার কাছে নলেজ থাকে। দুনিয়া নলেজের খেলা, নলেজ দিয়ে মানুষ সব কিছু করতে পারে, আপনিও পারবেন, বাট ইটস আ প্রসেস, এটা মাথায় রাখেন। ইটস আ প্রসেস, এগ্রেসিভ হয়ে যায় না, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, দোয়া করেন। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে বকবক শুনতেছেন, সরি যদি আপনার সময় লস হয়। আসসালামু আলাইকুম।